আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله. وقال الله تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে ডুবেছিল আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা বেটির জন্মে বেজার পিতাই ঘুরত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর। সেই সে কঠিন দূর যজ্ঞ দিনে মোদের আল্লাহ আশীর্বাদ ধরনীর কোলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ। জিকির করো লা ইলাহা
ভাই জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 নামাজ রোজা সাইরো না ভাইরে নামাজ রোজা সাইরো না বাবা মার খিদমত ভুইল না নবীর সুন্নত সাইরো না ভাই নবীর সুন্নত সাইরো না ভাই বিদাত বলতে মাইনো না লা ইলাহা জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমতেই আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে এই ঠান্ডার দিনে আল্লাহর জান্নাতি মেহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর শুকরিয়া আদায় করছি যিনি হয়েছেন আমাদের নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণ ভরে অন্তরের অন্তরস্থল থেকে আমার ভাইরা দরুদ শরীফ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সর্বপ্রথমতই আমি একটা আয়াতে কালিমুল্লাহ পাঠ করছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, আমিনু বিল্লাহ, তোমরা আমার উপরে ঈমান নিয়ে আসো। যে ঈমান নিয়ে আসছিল সাহাবারা, আমার ভাইরা, আল্লাহ ঈমান নিয়ে আসতে বলছেন। ঈমানদার বান্দা আবার ঈমান কিরকম নিয়ে আসবে? প্রশ্ন হয় না ভাই? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? ঈমানদার বান্দা আবার ঈমান নিয়ে আসবো কিরকম ভাবে? আল্লাহ নিজেই বলছেন ঈমানদার বান্দারা ঈমান নিয়ে আসো। আমার বন্ধুগণ, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে বহুত আগত থেকে আমাদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সমস্ত রূহ জগৎকে সৃষ্টি করেন, সেখন বলছিলেন আনাস্তু বিরাব্বিকুম, হে রূহ জগতেরা, আমি কি তোমাদের রব নই? সেইদের বলছিলাম ক্বালু বালা ইয়া আল্লাহ, আয় আল্লাহ, কেন তুমি আমাদের রব নন? তুমি তো আমাদের রব। সেই দিন ক্বালু বালা ইয়া আল্লাহ বলাটাই আমাদের জন্য আল্লাহ পছন্দ করছে, যার জন্য মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদেরকে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইলো, তাদের জন্য 5টা মঞ্জিল। 1 নম্বর মঞ্জিল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমতে আমাদেরকে ইল্লিজিনের মধ্যে রাখছিলেন। 2 নম্বর মঞ্জিল, আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাদেরকে রাখছিলেন, রাখেন নাই ভাই? 3 নম্বর মঞ্জিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। 4র্থ নম্বর মঞ্জিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে শয়ন করাইবেন।
আর ৫ম নম্বর মঞ্জিল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে মাহশরের মধ্যে দাঁড় করাবে। আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করাইলো, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, তোমাদের 5টা মঞ্জিল আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি। 5টা মঞ্জিলের ভিতরে 4টা মঞ্জিল বিনা হিসাব কিতাব মাফ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটাই শেষ নয়। এই দুনিয়াবি মঞ্জিল আমাদেরকে ইখতিয়ারের মধ্যে দিলেন। এই দুনিয়াবি মঞ্জিল কোন কাজ করলে আমরা জান্নাত পাবো, কোন কাজ করলে জাহান্নাম। বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5টা মঞ্জিল রাখলেন। 5টা মঞ্জিলের ভিতরে 4টা মঞ্জিল বিনা হিসাবে কিতাব আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই হাহাকার। দিন যত যায় পেরিয়ে অন্ধকার আসে ঘিরে, দিন যত যায় পেরিয়ে অন্ধকার আসে ঘিরে, উলঙ্গ পেহে আপনা না কমে না, চাই শত বারবার। চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই হাহাকার। চিৎকার করে বলুন মারহাবা। হয় না, আর জোরে বলুন না মারহাবা। আমার বাবা ভাইরা, ওগো আমার পর্দানিশিনী মা ও বোনেরা, ধ্যান দিয়ে শুনেন। ইমান আনছিল সাহাবারা, হায় রে হায়, সাহাবাদের ইমান আর আমাদের ইমান। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানটা দেখেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেঈমান কাফিরেরা গলার মধ্যে রশি লাগাইতেন, গরম রেতলি জমিনের মধ্যে ছেঁচড়ায় ছেঁচড়ায় টানতেন, বুকের চামড়া ছিঁড়ে ছিঁড়ে গেতেন, লাল টকটকা মাংস বাড়াইতেন। সেই মাংসের মধ্যে আঘাত দিয়ে বলতো, বিলাল, তুমি যদি দ্বীন ইসলাম না ছাড়ো, এইরকম ভাবে আঘাত দিয়েই তোমাকে শহীদ করব। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়াটা পছন্দ করেছেন, কিন্তু দ্বীনে ইসলাম ছাড়াটা পছন্দ করে নাই। তাদের ইমানটা কিরকম ইমান ছিল? আমার ভাইরা, এটাই শেষ নয়। সাহাবিয়াদের ইমান দেখেন। হাই রে হাই, স্বামীগণ তো যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলি হাতের তয়লার মধ্যে নিয়ে আসিয়া বলতেছেন, হুজুর গো, আপনি যুদ্ধর ময়দানের মধ্যে যাইতেছেন, আমার এই ছোট্ট বাচ্চাটাও নিয়ে যান। বেঈমান কাফিরেরা যখন তীর মারবে, নেশা মারবে, সেই তীরের সম্মুখে আমার ছোট্ট বাচ্চাটা ধরে রাখবা। সে বাচ্চা তীর খেয়ে মারা যাবে। আর কাল কিয়ামতের দিবসে শুহাদা ইসলামের মা হইয়া দাঁড়াবো। তাদের ইমানটা কিরকম ইমান ছিল? আমার ভাইরা, আমরা আমাদের ভিতরে ইমান নিয়ে আসি না, বাড়ির ভিতরেও ইমান নিয়ে আসি না। এমন একটা বেহেয়া জামানা আমরা পেয়েছি, বাড়ির মধ্যে নামাজ নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, বড় বড় আশা করে বসে থাকি। বলেন কথা ঠিক কিনা ভাই? এই জোরে বলেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাড়ির মধ্যে টিভি, নাচ গান, থিয়েটার, বড় বড় আশা করে থাকি। আল্লাহ আমার সন্তানটাকে
তুমি মা বাবার চোখের ঠন্ডক বানাইও। কিরকম ভাবে হবে? আমার বন্ধুগণ, আগেরকার জামানার মধ্যে বাবা যদি ইন্তেকাল করে তার আগে পরিবারকে নসিহত করে যায়, এই আমার মহাব্বতের পরিবার রে, সন্তানটাকে তুমি ইসলামের তালিম শিখাইও, কোরআন শরীফের তেলাওয়াত শিখাইও। আগেরকার মারা যখন পেটের মধ্যে সন্তান আসছে, কোরআন শরীফ নিয়ে বসে গেছে, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে পেটের থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। আমার বন্ধুগণ, প্রথম দিনই 18 সিবরার হাফিজ হুজুরকে শোনায়। আজকের জামানার মধ্যে সন্তান জন্ম হয়, সন্তান কান্না করে, মোবাইলের গান ছাড়া বোঝে না। বলেন কথা ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, আজকের জামানাও যদি কোনো মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, আজকেও শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতন সন্তান জন্মগ্রহণ করবে। করবে না ভাই? পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতন সন্তান আজকেও জন্মগ্রহণ করবে। আমার বন্ধুগণ, কোরআন শরীফ নাই, বাড়ির মধ্যে দিন নাই। বাড়ির মধ্যে দিন ছিল সাহাবাদের ঘাইরে হায়। একদিন খানা খায় নাই, সবুর করেছে। 2 দিন খানা খায় নাই, সবুর করেছে। 3 দিন যখন খানা খায় নাই, বিস্তানের দুধ পর্যন্ত শুকায়া গেছে। স্বামীগণকে বলতেছেন, স্বামী গো, এখনো সময় আছে গো স্বামী, যাও নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া কিছু খানার ব্যবস্থা করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, ও পর্দানিশী মা ও বোনেরা, ধ্যান দিয়ে শোনেন। সাহাবা উঠতেও পারে না, বসতেও পারে না, কোনো মতে সাহাবা লাহে লাহে নবীর দরবারে চলে গেছে। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। 3 দিন পর্যন্ত নাহার, কিছু খানার ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ, নবী সাহাবার কষ্ট বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা, 2টা চোখের পানি জর্জর করে ছাড়ি দিয়ে বলতেছেন, সাহাবারা রে, একদিন খানা খাই নাই, পেটের মধ্যে একটা পাথর বাঁধতেছি। 2 দিন খানা খাই নাই, পেটের মধ্যে একটা পাথর বাঁধতেছি। 3 দিন যখন খানা খাই নাই, পেটের বুকের তারা নাই, 3টা পাথর আমি বাঁধতেছি রে সাহাবা। তুমি যাও, বাড়ির মধ্যে চলে যাও, ওযু করিয়া মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহ রব্বুল আলামিন বাড়ির মধ্যে খানার ব্যবস্থা করে দেবে। আমার বন্ধুগণ, সাহাবা আর দেরি করে নাই, বাড়ির মধ্যে আসে। এইদিকে স্ত্রী রাস্তার কিনারার মধ্যে বসে আছে। হাইরে হাই, সাবধান, দুজাহানের বাচ্চার নিকটে গেছে, কিছু না হলেও একটা খেজুর পর্যন্ত আনবে। খেজুরটা স্বামী এক কোনায় চষবো, আমি আরেক কোনায় চষবো, পেটের মধ্যে শান্তি পাবো। দূর থেকে স্বামীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, হে আমার মহাব্বতের স্বামী, কিছু খানার ব্যবস্থা হয়েছে? বলে না রে স্ত্রী, কোনো খানার ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী বলেছে, ওযু করিয়া মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার বন্ধুরা, স্ত্রীর মুখের বাড়ি শোনেন, রাগ করলো না, গুসা করলো না, বলতেছেন, স্বামী গো, চিন্তা করো না, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবীর বাণী সত্য। আপনি যান, ওযু করিয়া মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েন, আর আমি বাড়ির মধ্যে 2 রাকাত নামাজ পড়ি। সাহাবা জলদি তো জলদি ওযু করিয়া নামাজ পড়েছেন, বাড়ির মধ্যে আসিয়া সালাম দিয়েছেন, এই পরিবার কিছু খানার ব্যবস্থা হয়েছে? বলে না স্বামীগণ, কোনো খানার ব্যবস্থা তো হইল না। সাহাবা
মনে মনে শরম পেয়েছেন। হাই রে হাই, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবীর বাণী সত্য। আয় আল্লাহ, আমার রুকুটা মনে হয় রুকুর মতন হয় নাই, আমার সিজদাটা মনে হয় সিজদার মতন হয় নাই। সাহাবা পীর মসজিদের মধ্যে চলে গেছে, এমন রুকু করা করেছে, এমন সিজদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারার মধ্যে বসে গেছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ফেরেশতার দলেরা দেখো দেখো আমার বান্দা কিরকম ভাবে কান্না করতেছে। এই ফেরেশতারা যাও, জান্নাত থেকে আটা নিয়া দুনিয়ার মধ্যে যাও, সাহাবার বাড়ির চাক্কির মধ্যে আটা রেখে দিয়ে আসো। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরা, ও পর্দানিশী মা ও বোনেরা, বাড়ির মধ্যে যদি দিন আনেন গো, স্বামী স্ত্রীর ভিতরে এইরকম ভাবে মজা আসিয়া যাবে। আমার বন্ধুগণ, আজকেও যদি কোরআনের খিদমত আমরা করি, প্রত্যেকটা বাড়ির মধ্যে যতগুলি সদস্য আছে সমস্ত সদস্য যদি কোরআন শরীফ পড়নেওয়ালা হয়ে যায়, আমাদের সন্তান থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম হবে, হবে না ভাই? দেখেন, দুনিয়ার যত লেখক বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, সবাই বলে আমার পাঠকে আমার লেখার মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব শুরু করতেছে, শুরু করার শুরুতেই চ্যালেঞ্জ করে বলতেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআন নামক কিতাবখানার মধ্যে যারা পরিমাণও ভুল নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। আমার বাবা ভাইরা, ওগো আমার পর্দানিশী মা ও বোনেরা, ধ্যান দিয়ে শুনেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত পরহেজগারের জন্য। তারপর বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বকে বিশ্বাস করো। গায়ব কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, উনাকে আমরা দেখি নাই, আল্লাহকে দেখি নাই। কেউ দেখেছেন ভাই? আল্লাহকে দেখি নাই, আল্লাহর জান্নাতকে দেখি নাই, আল্লাহর জাহান্নামকে দেখি নাই। আল্লাহর পাপ দেখা যায় না, সওয়াব দেখা যায় না। না দেখিয়া দিনারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ তুমি আমার খালিক, তুমি আমাদের মালিক। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হয়েছো তুমি, তাদের প্রতি ঈমান আসিয়া গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা অনুযায়ী যিনারা ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, সবাই জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
একটা গুনাহ করেছেন একদিন জাহান্নামে রাখবে, দুইটা গুনাহ করেছেন 2 দিন রাখবে। এমন করে করে লাখ লাখ কোটি কোটি বছরও যদি আপনাকে জাহান্নামের মধ্যে রাখে, আপনি ঈমান আনার কারণে একদিনের জন্য হলো জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাতের মধ্যে দেবে, সেটা 100% গ্যারান্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলে গেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম। আল্লাহর নবী বলেছেন, আস-সালাতু মুখুল ইবাদা, যতগুলি ইবাদত আছে সমস্ত ইবাদতের মগ হয়েছে নামাজ। আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছেন জান্নাতের চাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের বাদশা মেরাজের মধ্যে গেছিলেন, যাইতেছেন, যাইতে 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 আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো কোনোদিন মৌকা দেয়, দিয়ে থাকবে নাকি ইনশাআল্লাহ? তাহলে বলবো, অনেক বড় বড় মাওলানা এখানে আসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আপনাদের সম্মুখে বলেই থাকি, অনেকেই জানেন, আগে বলবলা মাদ্রাসার মধ্যে ছিলাম, এখন হয়তো নেই। এখন আমি বাড়িতে গেছি, আমি আমার নিজস্ব জমিনের মধ্যে একটা বানাত মাদ্রাসা করেছি। তো কোনো ভাই মাদ্রাসার মধ্যে বাচ্চা দিতে চান, ওইখানে দিতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত রাখে অতদিন যাতে দিনের কাজ করে যেতে পারি। এখনো বলেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।